বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই দাওয়াতি কাজের বাধার পরিবেশে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন তারা সংখ্যায় বেশি না কম? উত্তরটা হবে একেবারেই কম, তুলনায় একেবারেই কম। অতএব পারস্পরিক সম্পর্ক যদি গাঢ় না থাকে এই অল্প সংখ্যক মানুষের মধ্যে, তাহলে আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হব এবং বাধাগ্রস্ত হব, এতে কোনো সন্দেহ নেই। তবে এটাও ঠিক, আনন্দের কিছু নেই, আবার সংখ্যারও কিছু নেই। এই সংখ্যা দিন দিন কমতে থাকবে, বাড়বে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্য দিয়ে, সায়াউদু কামা বাদা, অচিরে ইসলাম চলে যাবে এই অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে। তবে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর বাক্য বলেছেন, যেটা আপনার আমার জন্য বড় পাথেয় সান্ত্বনা। ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই জান্নাতে প্রতিষ্ঠিত তওবা গাছের সুসংবাদ রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তা আমার সংখ্যার কিছু নেই, বরং অল্প সংখ্যক হলেও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব, হকটা মেনে চলবো। আমার উদ্দেশ্য জান্নাতুল ফেরদাউস, আমি জান্নাতুল ফেরদাউস পাবো ইনশাআল্লাহ। কারণ প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে বলি, প্রতি রাকাতেই বলি, প্রতি সালাতেই বলি, 60 বছর 70 বছর 80 বছর যাবত আল্লাহকে বলছি, প্রতিদিন প্রত্যেক রাকাতে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলেন না আপনারা? এই সূরাটা না বললে সালাত হয়? সালাত হয় না। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যারা বেদাতি বলে স্বীকৃত, যারা মাজার পূজারী বলে স্বীকৃত, তারা চায় বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত বন্ধ হয়ে যায়। এমনকি মুখোশধারী বেদাতি আলেমরা এত হিংস্র, তারা চায় আহলে হাদিস সালাফি আকীদার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হোক। এই সময়ে পরস্পর একে অপরের মাঝে যারা সালাফি আকীদার, যারা আহলে হাদিস আকীদার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের আকীদার অনুসারী, তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব থাকা একেবারে হারাম, একেবারেই নাজায়েজ। বরং সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া। একটু চিত্র বুঝতে পেরেছেন আপনারা? খুব কষ্ট হয়। ভোলার মসজিদটা পুড়িয়ে দিল দেদারসে, কিন্তু বাংলাদেশে এত মসজিদ রয়েছে, এই মসজিদগুলোর ইমামরা বুবা শয়তানের মতো বসে থাকলো, একটা এর বিরুদ্ধে কথা বলেনি। এটাই সম্মেলনে আমাকে বলতেই হবে। আহলে হাদিস ভাইরা, আপনারা কি মনে করেছেন ভবিষ্যৎ চিত্র কি হবে তা বলতে পারছি না, তবে কথাগুলো আগেই বলে দিই। মনে হচ্ছে পিস টিভি বন্ধের মাধ্যমে একটা অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া গেছে। এত বড় চ্যানেল, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত সবচেয়ে আহলে হাদিসদের সংখ্যা বেশি, গর্ব করে বলি বাংলাদেশে এত শক্তিশালী ইউনিট কোনো জায়গায় নেই, কোনো ফেরকার নেই, কোনো দলের নাই, কোনো ইউনিটের নাই।
একই আকীদা এবং একই আমলে বিশ্বাসী আহলে হাদিসরা যত শক্তিশালী, বাংলাদেশে কোনো দল এত শক্তিশালী না। অথচ এই দেশে পিস টিভির মতো একটা চ্যানেল দেদারসে বন্ধ করে দিতে পারলো, আমরা টু শব্দ করতে পারলাম না। একটাই কারণ, আহলে হাদিসদের নেতৃত্বের মধ্যে গোলামির কারণ ছাড়া অন্য কিছু না। আমি সংশোধনের স্বার্থে, ইসলামের স্বার্থে বলছি, পরস্পরের সহযোগিতার ভিত্তিতে এক টেবিলে বসে এই জাতীয় বিষয় সমাধান করতে হবে। অন্তরে কোনো রকমের ঘাপলা থাকা যাবে না।